বন্ধুরা, আমাদের এখানে ছোট বড় অনেকগুলোই রথ হয়। তার গতকাল এই ভিডিওটা পোস্ট করার কথা ছিল আমার, কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে পোস্ট করতে পারিনি। আজকে সেই ভিডিওটা পোস্ট করছি, তোমরা সবাই দেখো। বাড়ির থেকে বেরোবার সময় দেখলাম আমাদের বিভিন্ন ক্লাব থেকে বিভিন্নভাবে জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে। এই প্রথমটা গোপাল নিয়ে ওরা রথ বের করেছিল, বিশাল বড় গোপাল নিয়ে। তারপরেটা জয় জগন্নাথ, বলরাম সুভদ্রার, এটা একটা ইস্কনের ছোট মন্দির থেকে বেরিয়েছে। তারপর আসল যে ভিডিওটা শ্যুট করব বলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের বিরাটি মহাজাতিতে বিশাল বড় একটা রথ শোভাযাত্রা হয়। তাই এই হচ্ছে সেই রথযাত্রা। অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ, এবং ওরা ভিডিও করে তারা এসেছে, এবং বিভিন্ন সংবাদপত্রের লোকেরা এসেছে ভিডিও তোলার জন্য। তার মাঝখানে আমি একটু দাঁড়িয়ে রথের দড়িটা ধরে টান দিলাম। তারপরে দেখো ঘোড়ার মধ্যে বসিয়েছে রাধাকৃষ্ণ সাজিয়ে, মানে এত অপূর্ব, মানে ভাষাতে বোঝাতে পারবো না। আর পুরো ভিডিও আমি ঠিক মতন তুলতেও পারিনি, আমি আর আমার মেয়ে তুলেছি। এত ভিড়, এত ভিড়, তবে যতটা তুলতে পেরেছি তোমাদের কাছে সেটাই পোস্ট করলাম। দেখো এখানে বাজনা বাজছে, হয়তো কপিরাইট চলে আসবে। যদি মনে হয় কপিরাইটটা না দিলেই ভালো হয়, কারণ মিউজিকটা না দিলে তো এখানে ভালো লাগবে না, তাই দিলাম। আর এখানে সব সখীরা সেজে নাচ গান হচ্ছে। ডান্ডিয়া নাচ হচ্ছে এখানে। তারপরে গঙ্গা আরতি যেরকমভাবে হয় সেইভাবে, মানে বিভিন্ন ভাগ ভাগ করে বিভিন্ন সব কিছু তুলে ধরেছে। আর এখানে ইস্কনের মন্দির থেকে সব কীর্তনের লোক এসেছে, তারা কীর্তন করছে। সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত অপূর্ব হয়। প্রত্যেক বছরই যাই, গত বছরে সামান্য একটু ভিডিও তুলতে পেরেছিলাম, এবার চেষ্টা করেছি পুরোটাই তোলার জন্য। এখানে গৌণ নিতাই, যেহেতু এই দিনে মায়ের সবাই বিভিন্ন জায়গায় সাজিয়ে দেওয়া হয়েছে, মায়ের প্রথম কাঠামো তৈরি হয়েছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম আজকের দিনেই হয়, তাই মায়েরও কিছুটা অংশ এখানে ঢাক দিয়ে এবং মায়ের গান দিয়ে করেছে। মানে সত্যি কিছু বলার বা বিশ্লেষণ করার মতন আমার নেই। তোমরা শুধু দেখো যে এত অপূর্ব, আর ব্যবস্থাটা এত ভালো হয়েছে। তার মধ্যে 2-3 জন বয়স্ক মানুষ পড়ে গেছেন। এখানে পুলিশেরও ভালো সুব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো রকম কারো অসুবিধা না হয়। তারপরে মেয়ের বায়না মেটাবার জন্য ওই ভিড়ের মেলাতে ঢুকেছিলাম, তাও ভেতরে পুরো ঢুকিনি, সামনের দিয়ে একটুখানি ঘুরে ওই কারেন্টের ওটা কি চড়বে, আমি নামও জানি না। যাই হোক, ওটা ও চড়লো, বাবা 5 মিনিটও চড়ায়নি, 60 টাকা করে নিয়েছে। এটা কি বলে আমি ঠিক জানি না, তোমরা জানলে বলো। তারপরে ও নেমে আসার পর বাচ্চারা সব নাগরদোলা চলছিল। তখন নিজের ছোটোবেলাটা খুব মনে পড়ছিল, যে ছোটোবেলাটা কত তাড়াতাড়ি চলে যায়। খুব মিস করছিলাম, যদি কখনো আবার ফিরে আসতো একবার। যাই হোক, দেখে টেকে এই গজা, নিমকি আর জিলিপি কিনে নিয়ে বাড়ি ফিরে এসেছি। ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে, আবার বলছি, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো।